স্টুডেন্টস, হোপ ইউর অল ওয়েল। আজ আমি এসেছি তোমাদের অনেকটা স্ট্রেস কমিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি ঠিকই লেখা দেখেছো, সাজেশন ফর ইমেল। হ্যাঁ, আমি জানি তোমাদের এখনো অনেকে কনফিউজড আছো কিভাবে লিখতে হয়, কোন করবো। হ্যাঁ, আমি ওইটাই তোমাকে আমি আজকে ক্লিয়ার করতে দিচ্ছি। দেখো, এই ইমেল রাইটিং তোমার স্কুলের কোশ্চেন কারা করবে? স্কুলের কোশ্চেন কারা করবে? টিচাররা। তোমাকে পারিপার্শ্বিক অবস্থা, এমনকি টিচারদের সাইকোলজি বুঝতে হবে, তবেই তুমি কয়েকটা ধাপ, এক ধাপ নয়, কয়েকটা ধাপ তুমি এগিয়ে যাবে, তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে। কেমন? চলো আমরা স্টার্ট করি। দেখো, এই বেস্ট 10 ইমেল রাইটিং আমি অনেক খুঁজে তৈরি করেছি। এইগুলো করলে আশা রাখি তোমার কমপ্লিট হবে। তোমার সব কটা রকমের থেকে নেওয়া আছে, আর এগুলোর অ্যান্সার আমি প্রোভাইড করে দেবো। দেখো, বলছে ড্রাফটিং অ্যান ইমেল ফর টেকিং অ্যাডমিশন ইন কলেজ। আগে হচ্ছে ড্রাফটিং, লেখো একটা ইমেল। কাকে লিখবে? টু দ্য প্রিন্সিপাল নাম কিছু দেওয়া আছে। কেমন? এই প্রথম কয়েকটা তোমার আছে তোমার মডেল কোশ্চেন সেট থেকে। প্রথম 6টা তোমার মডেল সেট থেকে নেওয়া আছে, দেন তারপর নিজে থেকে তৈরি করা আছে, যেগুলো ওখানে মিসিং হয়ে গেছে। তোমাদের সব সময় টিচার লেভেল ইমেল রাইটিং এর সময়টা খুব বেশি হবে। কেমন? দেখো, ড্রাফটিং অ্যান ইমেল ফর টেকিং অ্যাডমিশন ইন এ কলেজ। একটা কলেজে তুমি অ্যাডমিশন নেবে, এইচএস পরীক্ষার পরে, তার একটা প্রিন্সিপালকে তুমি ইমেল লিখছো। তারপর দেখো লিখছি ড্রাফটিং অ্যান ইমেল টু দ্য এইচএম। তুমি হেডমাস্টারকে ইমেল লিখবে ফর অ্যারেঞ্জিং এ সাইকেল সেট, একটা সাইকেল সেট স্থাপন করার জন্য। ফর ভিজিটিং, একটা ভ্রমণের জন্য। ফর এ কুইজ কন্টেস্ট, ফর এ ফুটবল টুর্নামেন্ট। কেমন? এইগুলোর জন্য একটা পড়তে পারে। তারপর দেখো লিখেছি ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, আর ট্রান্সফার সার্টিফিকেট। ফর এ ক্যান্টিন, একটা ক্যান্টিন ওপেন করার জন্য হেডমাস্টারকে একটা ইমেল লিখতে পারো। কেমন? মানে হেডমাস্টারকে যে ইমেল যে কটা হতে পারে আমি সে কটা তোমাকে বললাম। কেমন? তো আমার বাদ গেছে একটা হোটেলে বড় বাদ গেছে। হোটেলে স্যারেরা বেড়াতে যাবে, এই যে ভিজিটিং দেখে মনে হলো হোটেলে স্যারেরা বেড়াতে যাবে, সেই হোটেলে ঘর বুক করার জন্য, রুম বুক করার জন্য হোটেল ম্যানেজারকে একটা ইমেল লিখছি। কেমন? এটাও আসতে পারে। তারপর দেখো ড্রাফটিং অ্যান ইমেল টু দ্য এক্সামিনেশন ইনচার্জ। এক্সামিনেশন চার্জকে তুমি একটা ইমেল লিখছো কেন? ফর রিচেকিং, পুনরায় চেক করার জন্য দি অ্যান্সার শিটস। পুনরায় অ্যান্সার শিটগুলো চেক করার জন্য তুমি এক্সামিনার্স ইনচার্জকে তুমি একটা ইমেল লিখছো। কেমন? এর অ্যান্সারটা আমি তোমাকে প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো, রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাংক ম্যানেজার। এই ব্যাংক ম্যানেজারকে তুমি একটা কি লিখছো? ইমেল লিখছো। কি জন্য? ফর দ্য স্যাংশন অফ অ্যান এডুকেশনাল লোন। ফর দ্য স্যাংশন, সম্মতি দেওয়ার জন্য একটা এডুকেশনাল লোনের। তারপর ড্রাফটিং অ্যান ইমেল টু দ্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ তুমি একটা ইমেল লিখছো কেন? টু রিপ্লেস, পুনরায় অন্য একটা মেশিন, অন্য একটা যন্ত্র স্থাপন করতে। কোন জায়গায়? টু রিপ্লেস দ্য ড্যামেজ প্রোডাক্ট। ও, টু রিপ্লেস দ্য ড্যামেজ, তুমি যে মালটা কিনেছো সেই মালটা খারাপ বেরিয়েছে, তার জায়গায় এখনো ওয়ারেন্টি পিরিয়ড আছে, তার জায়গায় নতুন মেশিন দেওয়ার জন্য তুমি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে তুমি ইমেল লিখছো একটা। ক্লিয়ার? অথবা রিফান্ড দ্য বিল, তুমি বিলটা ফেরত চাইছো। বা এটা আরো আসতে পারে, তুমি একটা জিনিস অর্ডার করছো, একটা ইমেল লিখতেই বলতেই পারে। বুঝতে পেরেছো? এটা বইয়ের ক্ষেত্রে হতে পারে। তুমি একটা বই কিনেছো, সেই বইটা খারাপ ড্যামেজ বেড়েছে, সেই বইটা তুমি ফেরত দিতে চাও। কেমন? অথবা তুমি একটা বইয়ের দোকানদারকে একটা ইমেল লিখছো যাতে করে তুমি কিছু বই কিনতে পারো, স্কুলের তরফ থেকে কয়েকটা বই কিনতে পারো। বুঝতে পারলে? তার দাম কেমন পড়ে না পড়বে এইসব জানিয়ে একটু একটা ইমেল লিখতে পারো। ক্লিয়ার? নেক্সট, ইমেল টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার। একটা নিউজ পেপারে এডিটরকে তুমি ইমেল লিখছো কেন? রাইজিং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস,
রাইজিং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, মানুষের মনের এখন মানসিকতা খুব নিম্নমানের হয়ে গেছে। এই জানিয়ে একটা খবরের কাগজে তুমি একটা ইমেল লিখছো, আসতেই পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তারপর ইমেল টু দ্য ট্রাফিক ডিপার্টমেন্ট। ট্রাফিক ডিপার্টমেন্টে একটা তুমি ইমেল লিখছো কেন? ফর ইনস্টলেশন, স্থাপন করার জন্য। কি স্থাপন করার জন্য? ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যাল তো স্যারের স্কুল যে দেরি হচ্ছে, এইখানে যারা ট্রাফিক সিগন্যাল দান করে দেয় তাহলে এত জাম হয় না। স্যার মানে প্রশ্ন আসতেই পারে, দিতেই পারে। ক্লিয়ার? নেক্সট, রাইট অ্যান ইমেল টু দ্য গেস্ট স্পিকার। একটা গেস্ট স্পিকার মানে বক্তব্য রাখার জন্য কাউকে তুমি বলছো টু স্পিক অন দ্য ইভেন্ট, তোমাকে কথা বলতে হবে অন দ্য ইভেন্ট ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই ইভেন্টটা, এই ইভেন্টে তুমি একটা কাউকে গেস্ট, অতিথি কাউকে একটা বক্তব্য রাখার জন্য একটা ইমেল দিয়ে ইনভাইট করছো। ক্লিয়ার? আসতেই পারে। এইটা একটুখানি দেখে যাবে কেমন, এই যে, আর এইটাতে তুমি একটুখানি এটাকে জোর দেবে, ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ক্লিয়ার? এটা জোর দেবে। তারপর রাইট অ্যান ইমেল টু এ কোম্পানি ফর এ জব। কোম্পানি জব অফার করেছে, সেই জব অফারে তুমি অংশগ্রহণ করতে চাও, তুমি একটা জব চাও, ওখানেতে একটা কাজ চাও তুমি ওখানেতে, সেই জানিয়ে তুমি কোম্পানিকে একটা ইমেল লিখছো। কেমন? এই কটা সবই গেল তোমার, এই কটা সবই তোমার গেল ফরমাল ইমেল। আর একটা আমি লিখেছি ইনফরমাল ইমেল, যেটা বন্ধুকে চিঠি, সরি, যেটা বন্ধুকে বা রিলেটিভ কাউকে, মানে শেয়ার নয় যেগুলো, সেইগুলোকে তুমি লিখছো ইমেল। কেমন? দেখো কি লিখেছি একটা, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড টু ইনভাইট হিম আর অথবা হার ইন ইউর বার্থডে পার্টি। বলছি তুমি একটা ইমেল লিখবে কাকে? তোমার বন্ধুকে। কি জন্য? টু ইনভাইট, নিমন্ত্রণ করতে। হিম অর হার কেন? যদি বন্ধু ছেলে হয় তাহলে হিম হবে, আর যদি বন্ধু মেয়ে হয় তাহলে হার হবে। ইন ইউর বার্থডে পার্টি, তোমার জন্মদিনের পার্টি একটা হবে, সেই পার্টিতে বন্ধুকে তুমি একটা ইমেল দিয়ে নিমন্ত্রণ করছো। কেমন? এটা হচ্ছে ইনফর্মাল, এটাও আসতে পারে। স্যারের মাথায় যে কি আসবে সে বোঝা বড় দায়। তোমাকে সব রকমের তোমার ইমেল রাইটিং লেখা শিখতে হবে এবং দেখে যেতে হবে। ইমেল আমার চাই, এবং ইমেল আর ব্লগ, আমি এই ইমেল এবং ব্লগ তোমার মডেল শিটে যে কটা আছে সব কটা অ্যান্সার করে আমি দেবো তোমাকে, এবং প্রত্যেক অ্যান্সার করবো কেমন, লাইভ অ্যান্সার করবো, কোনো অফ স্ক্রিনে নয়। কেমন? I am your teacher. I know how to answer them. কেমন? বাই বাই।